এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে ঘিরে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল সংক্রান্ত তার মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার বিষয়ে হুমকি বা উস্কানিমূলক বক্তব্য অব্যাহত থাকলে নয়াদিল্লি আর নীরব থাকবে না বলে সতর্ক করেছেন আসামের মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশকে দেওয়া সহযোগিতা নিয়েও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন তিনি। মঙ্গলবার আসামের লুমডিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, গত 1 বছর ধরে বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে অন্য দেশের সঙ্গে যুক্ত করার বিষয়ে নানা বক্তব্য শোনা যাচ্ছে। তিনি এসব মন্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত একটি বৃহৎ দেশ, একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি। এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি স্পষ্ট করে জানান, ভারতের বিরুদ্ধে এমন মনোভাব গ্রহণযোগ্য নয়। হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে বলেন, এই ধরনের বক্তব্য যদি অব্যাহত থাকে তাহলে ভারত চুপ করে থাকবে না। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল ও সংযত আচরণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এই প্রতিক্রিয়ার সূত্রপাত হয় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যকে কেন্দ্র করে। গত সোমবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি বলেন, ভারত সরকার যদি বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে তাহলে তার পাল্টা প্রতিক্রিয়া হতে পারে। ওই বক্তব্যে তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্স প্রসঙ্গ টেনে বিচ্ছিন্নতার হুমকিও দেন। এদিকে ঢাকায় ভারতের হাই কমিশনে সাম্প্রতিক হুমকি এবং ভারতের বিরুদ্ধে কিছু বাংলাদেশি রাজনৈতিক নেতার উস্কানিমূলক মন্তব্যের প্রতিবাদ জানাতে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। বিশ্লেষকদের মতে, হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং তার জবাবে আসামের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া দুই প্রতিবেশী দেশের মধ্যকার বর্তমান কূটনৈতিক সংবেদনশীলতাকে নতুন করে সামনে এনেছে। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।